শিগগিরই রংপুরে চীনা হাসপাতালের কাজ শুরু হবে বলে জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বাংলাদেশি রোগীদের চীনের হাসপাতালে চিকিৎসা দেওয়ার পাশাপাশি স্বাস্থ্য খাতে তার দেশ জয়েন্ট ভেঞ্চারে কাজ করতে চায় বলে জানান। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় এআই ও রোবোটিক প্রযুক্তি ব্যবহারে চীনের সহায়তা চেয়েছেন। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। রাজধানীর একটি হোটেলে দিনব্যাপী অনুষ্ঠিত হয় চীন বাংলাদেশ স্বাস্থ্য ও চিকিৎসা উন্নয়ন প্রদর্শনী। এতে অংশ নেয় চীনের 10টিরও বেশি শীর্ষস্থানীয় হাসপাতাল। প্রদর্শনীতে রোগীদের জন্য উন্নত চিকিৎসা সেবা দিতে অনসাইট ও অনলাইন কনসালটেশন, ভিসা ইনভাইটেশন লেটার ও প্রসেসিং, অনুবাদ সেবা এবং বিমানবন্দরে পিক আপ সুবিধাসহ বিভিন্ন সহায়তার কথা তুলে ধরা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, বাংলাদেশের চিকিৎসা সেবার আধুনিকায়নে চীন নানাভাবে সহায়তা করছে। যেটা আমরা চাইলাম, হেল্প আমরা চাইলাম, ওনারা সেভাবে আমাদেরকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে সে রোবোটিক 62টা রোবোটিক ফিজিওথেরাপি করার জন্য দিয়েছেন। তার মধ্যে 16টা এআই আর বাকিগুলো হাই টেকনোলজি। তারা আমাদেরকে ট্রেনিংটাও দিয়ে দিচ্ছে। অলরেডি 7 জনকে তারা আমাদের ট্রেনিং দিয়েছে এবং আরও 15 জনের কথা আমরা বলেছি। চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন বলেন, স্বাস্থ্য সেবা খাতে বাংলাদেশ চীন সহযোগিতার দ্বার উন্মুক্ত হয়েছে। সামনের দিনগুলোতে এ সহযোগিতা আরও বাড়বে বলে জানান তিনি। রংপুরে চীনা হাসপাতাল স্থাপিত হলে উত্তরবঙ্গের পাশাপাশি সারা বাংলাদেশের মানুষ উন্নত চিকিৎসা সেবা পাবে। এমনকি ভারতের লোকজনও এখান থেকে চিকিৎসা নিতে পারবে। খুব শিগগিরই এর কাজ শুরু হবে। আমরা বাংলাদেশকে সঙ্গে নিয়ে একটি টেকসই স্বাস্থ্য সেবা ব্যবস্থা গড়ে তুলতে চাই। বেল্ট অ্যান্ড রোড হেলথ কেয়ার ঢাকা সেন্টারের আয়োজনে চীনের এ স্বাস্থ্যসেবা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা।